মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে ডিম পরোটার রেসিপি শেয়ার করব। এতে মাখতেও হবে না আর বেলতেও হবে না, খুব সহজেই তৈরি হয়ে যাবে এরকম আকর্ষণীয় আর লোভনীয় ডিম পরোটা। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 1 বাটির মতো নিয়ে নিয়েছি আটা, 1 বাটি আটা আর 1 বাটি ময়দা, দুটো সম পরিমাণে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর দেবো ভালো করে মিশিয়ে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। যতটা জল লাগবে ততটাই জল দেবো, খুব ঘন করব না, একটু লিকুইড মতো মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। প্রথমে 1 বাটি জল দিলাম, তারপরে আরও 1 বাটি জল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এইরকম একটা লিকুইড তৈরি হয়েছে। হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি লিকুইডটা কেমন হয়েছে। একটা পাতলা লিকুইড তৈরি করেছি, একদম হাতার গায়ে দেখতে পাচ্ছেন একটুও লাগছে না, একটা পাতলা আস্তরণ পড়ছে। এতে এবার দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরটা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম আর দিলাম কিছু ভেজিটেবলস, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ আর দিলাম কাঁচা লঙ্কা। আপনাদের কাছে যদি অন্য কোনো ভেজিটেবলস থাকে তাও দিতে পারেন। তো শুধু ডিম দিয়ে না করে তো এটা একটু ভেজিটেবলস দিয়ে করলাম, যাতে ভেজিটেবলসটাও খাওয়া হবে। তো আমার কাছে যে ভেজিটেবলসগুলো ছিল সেই ভেজিটেবলসগুলো একটু একটু করে সব দিয়ে দিলাম। এবার ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। তো ভেজিটেবলসগুলো কিছুটা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন আর একটু অল্প পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে ভেজিটেবলসটাকে আবারও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এই মাঝখানটায় ফাঁকা করে দিচ্ছি। ফাঁকা করে দিয়ে এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 2টোর মতো ডিমকে আমি গুলে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে এবার ডিমটাকে ভেজে নেব। আমি আলাদাভাবে ডিমটাকে আর ভাজলাম না, ভেজিটেবলসের সাথে এইভাবেই একসাথে ভেজে নিলাম। আস্তে আস্তে ডিমটাকে এরকম একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম, করে নিয়ে এবার ভেজিটেবলসের সাথে ভালো করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো এটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এটা এবার ঠান্ডা করে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো। তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিলাম। 1.5 হাতার মতো ব্যাটার দিয়ে এইভাবে সেটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি যাতে নিচের দিকটা ভালো মতো হয়ে যায়। তো নিচের দিকটা ভালো মতো হয়ে গেছে। 5 মিনিটের মতো লো ফ্লেমে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর উল্টে দিলাম অপর দিকটা হওয়ার জন্য। এটাকেও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো যাতে অপর দিকটা ভালোভাবে হয়ে যায়, যাতে কাঁচা না থাকে। তো হয়ে গেলে এটাকে এবার উল্টে দেবো। উল্টে দিয়ে এরপর এর ওপরে যে পুরটা রেডি করেছিলাম, ডিমের পুরটা, সেটা আমি দিয়ে দেবো। প্রায় অনেকটা পরিমাণে পুর আমি দিয়ে দেবো, এতে খেতে খুব ভালো লাগবে। তো পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এক সাইডে এইভাবে জড়ো করে দিচ্ছি, মানে মাঝখানটায় একটু জড়ো করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো। এইভাবে বন্ধ করে দেবো আর স্প্যাচুলার সাহায্যে এই ধারগুলোকে এইভাবে চেপে চেপে দেবো, তাতে মুখটাও বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে এটাকে চেপে দিলে মুখটা বন্ধ হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। খুব কম সময়ে আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, খুব কম উপকরণে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়।
এইভাবেই সবগুলোকে ভেজে নেব। তো আমি এখানে অনেকগুলোকে ডিমের পরোটা দিয়ে ভেজে নিয়ে এসেছি, পুর ভরা ডিম পরোটা। তো এইভাবে তৈরি করে নিতে পারেন সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও দিতে পারেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।